মানুষের মনের সুপ্ত বাসনা যখন কালের নিয়মে বাস্তবে রূপ নেয়, তখন জন্ম হয় অপরাধে। নিপাট ভালো মানুষের চোখের অন্তরালে যে কুটিল নৃশংস রূপটি লুকিয়ে থাকে, তা সর্বসমক্ষে উপস্থাপন করে সত্য সন্ধানে। শুধু তাই কেন, বহু প্রাচীন নথিকে প্রাচীনত্বের খোলস থেকে উন্মুক্ত করে সত্য সন্ধানে। আজ আমরা এমনই এক অন্ধকারের মধ্যে দিয়ে সত্যের আলোয় আলোকিত হব। স্বাগতম সত্য সন্ধানী ডায়েরিতে সিজন 1। কলকাতার পুরনো বাড়িগুলোর মধ্যে একটা অদ্ভুত গন্ধ থাকে। পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর অনেক দিনের জমে থাকা ইতিহাসের গন্ধ। সেই রকমই একটা বাড়িতে আমরা গিয়েছিলাম সেই সন্ধ্যায়। বাড়িটার নাম রায়বাড়ি। উত্তর কলকাতার পুরনো জমিদার বাড়ি। বিশাল লোহার গেট, লম্বা করিডোর আর মাঝখানে বড় উঠান। সেদিন বিকালে লালবাজারে ফোনটা আসে। রায়বাড়ির মালিক শশাঙ্ক রায় নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছেন। সমস্যা একটাই, ঘরটা ভিতর থেকে বন্ধ ছিল। আমি আর অর্ণবদা পৌঁছালাম সন্ধ্যে 7টার দিকে। বাড়িটার ভিতরে একটা চাপা ভয় কাজ করছিল। পরিবারের লোকেরা ড্রয়িং রুমে বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। শশাঙ্ক রায়ের ঘরটা ছিল 2 তলায়। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ঘরের দরজাটা ভাঙা, কারণ পরিবারের লোকজনরাই দরজা ভেঙে ঢুকেছিল। ভিতরে ঢুকে আমি থমকে গেলাম। মেঝেতে পড়ে আছেন শশাঙ্ক রায়। বয়স প্রায় 70 হবে। মুখে আতঙ্কের ছাপ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, জানলাগুলোও বন্ধ। খুনি ঢুকলো কিভাবে? বাড়িতে তখন 3 জন ছিল। অরিন্দম রায়, শশাঙ্ক রায়ের ছেলে, মধুমিতা রায় অরিন্দমের স্ত্রী, আর গোপাল পুরনো চাকর। আমি প্রথমে অরিন্দমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অরিন্দমবাবু, আপনি আপনার বাবাকে শেষ কখন দেখেছিলেন? সে বলল, এই রাত 9:30 নাগাদ। তারপর? বাবা নিজের ঘরে চলে যান, তারপর দরজা বন্ধ করেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর দরজা ভাঙলেন কেন? অরিন্দম বলল, সকালে অনেক ডাকাডাকি করেও সাড়া পায়নি। ঠিক তখনই অর্ণবদা ঘরটা পরীক্ষা করতে করতে বললেন, জয়, এই টেবিলটা দেখো। আমি এগিয়ে গেলাম। টেবিলের ওপর একটা চায়ের কাপ, চা অর্ধেক খাওয়া। অর্ণবদা বললেন, মানে রাতে এখানে কেউ ছিল? আমি বললাম, অর্ণবদা, কিন্তু দরজা তো বন্ধ ছিল। অর্ণবদা হালকা হাসলেন। সেটাই তো রহস্য। তিনি কাপটা হাতে নিয়ে বললেন, জয়, এই কাপটা ফরেন্সিকে পাঠাও। এরপর অর্ণবদা ধীরে ধীরে জানলার কাছে গেলেন। জানলাটা ভিতর থেকে আটকানো, কিন্তু নিচে মেঝেতে হালকা কাদার দাগ। আমি অবাক হয়ে বললাম, আচ্ছা, কেউ কি বাইরে থেকে ঢুকেছিল? অর্ণবদা অনেকক্ষণ জায়গাটা পরীক্ষা করে মাথা নাড়লেন। না, এই কাদা বাড়ির উঠোনের। আরও কিছু কাগজপত্র নিয়ে অর্ণবদা নিচে নেমে এলেন। আমরা গোপালকে ডাকলাম। বয়স্ক লোক, 40 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। অর্ণবদা জিজ্ঞাসা করলেন, রাতে কেউ কি ওপরে গিয়েছিল? গোপাল একটু ভেবে বলল, আইগে কথা ছোটবাবু গিয়েছিলেন। অরিন্দম? অর্ণবদা বললেন, গোপাল কাকা, তোমার ছোটবাবুর ঘরটা একবার দেখাও। আইগে আসেন কথা এইদিকে। কিছুক্ষণ পরে অর্ণবদা আমাকে ওপরে ডাকলেন। আমি উঠে এসে দেখলাম তিনি ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি শান্ত গলায় বললেন, জয়, রহস্যটা প্রায় শেষ। আমি অবাক হয়ে গেলাম। কি বলছেন?
অর্ণবদা বললেন, এটা আসলে বন্ধ ঘরের খুন নয়, খুনি বাইরে থেকেই দরজা বন্ধ করেছে। আমি বিস্মিত হয়ে বললাম, কিভাবে? তিনি লকের ভিতর থেকে একটা পাতলা সুতো দেখালেন। দরজাটা বন্ধ করার পরে বাইরে থেকে সুতো টেনে লকটা লাগানো হয়েছে। আমি চমকে উঠলাম। অর্ণবদা বললেন, আজকের দিনটা সময় দে জয়, ফরেন্সিক আর প্রাইমারি রিপোর্টটা আমার বাড়িতে একবার পাঠিয়ে দিস তো। এই বলে তিনি রায়বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পরের দিন দুপুরে আমি সব রিপোর্ট অর্ণবদার কাছে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই তার ফোন এলো। ভাই, কেস সলভ। গলায় সেই চেনা আত্মবিশ্বাস। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, ওয়াও গ্রেট, কে অর্ণবদা? তিনি বললেন, 10 মিনিটে আসছি তোর থানায়, তারপর রায়বাড়ি। আমি হেসে বললাম, জো হুকুম স্যার। সঠিক সময় অর্ণবদা থানায় এসে হাজির হলেন। আমরা জিপ নিয়ে সোজা রায়বাড়ির দিকে রওনা দিলাম। সেখানে পৌঁছে অর্ণবদা অরিন্দমের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, অরিন্দম বাবু, আপনার তো অনেক ঋণ ছিল। অরিন্দম চমকে উঠল। আমি অবাক হয়ে অর্ণবদার দিকে তাকালাম। তিনি বললেন, আপনার আলমারি থেকে আমি 3টে ব্যাংকের লোন নোটিশ উদ্ধার করেছি, সবগুলোই গত মাসের। তিনি একটু থেমে আবার বললেন, আজ দুপুরে আপনার বাবার আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন শশাঙ্কবাবু আপনাকে কোনো টাকা দিতে রাজি ছিলেন না। ঘরের ভিতর নীরবতা। অর্ণবদা এবার চায়ের কাপটা তুলে ধরলেন। এই কাপটা মনে আছে? ফরেন্সিক বলছে এতে আর্সেনিক মেশানো ছিল। তারপর তিনি দরজার দিকে ইশারা করলেন। আপনার ঘরের দরজার লকের ভেতর যে সুতোটা পাওয়া গেছে, সেটা আপনার ঘরের সেলাই বাক্সের সুতোর সঙ্গে একেবারে মিলে গেছে। তিনি শান্ত গলায় বললেন, গত রাতে বাবার সঙ্গে আপনার খুব ঝগড়া হয়, তারপর আপনি রাগের মাথায় বিষ মেশানো চাটা দেন, আর তারপরে খুনটাকে রহস্যময় মৃত্যু দেখাতে গিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেন। অরিন্দমের মুখ এবার ফ্যাকাশে হয়ে গেল। তারপর ধীরে ধীরে বসে পড়ল। তার গলা কাঁপছিল। আমি আমি আর কোনো উপায় পাইনি। বাইরে তখন পুলিশের জিপের আলো। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো অন্ধকারে ডুবে গেছে। আমি অর্ণবদাকে বললাম, আচ্ছা অর্ণবদা, বন্ধ ঘরের রহস্যটা এত সহজ ছিল? তিনি সিগারেট ধরিয়ে আমাকে বললেন, জয়, রহস্য কোনোদিন কঠিন হয় না, মানুষই তাকে জটিল করে দেয়। আমি মনে মনে আবার লিখে রাখলাম। অর্ণব চক্রবর্তীর সঙ্গে আর একটা অদ্ভুত কেস সলভ হলো। কিন্তু আমার মনে হচ্ছিল এই শহরের অন্ধকারে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে, আর হয়তো খুব শিগগিরই আমরা আবার তার মুখোমুখি হব।